কারোর ব্যাপারে তো আমি বলতে পারবো না, আমি আমার ব্যাপারে বলতে পারবো। এবং আগের সাংসদ তো কোনোদিন দাবি করেননি যে তিনি ঘরের মেয়ে হতে চান। আমি দাবি যখন করেছি ঘরের মেয়ে হতে চাই, নিশ্চয়ই হয়ে দেখাবো। সামনের গাড়িটা সরিয়ে দিন, সামনের গাড়িটা সরিয়ে দিন। আচ্ছা, এই গাড়িটা একটু আগে নিয়ে যান, এই গাড়িটা আগে। আমরা ভাঙড়বাসীর পক্ষ থেকে মাননীয় আমাদের দীনতা থেকে শুরু করে আমাদের সম্পূর্ণ সাদেশ ভাই আছেন, আমাদের সব নেতৃত্ব আছেন। আমরা ভাঙড়বাসীর পক্ষ থেকে মাননীয় সরকার বাংলার মামাটি বলছেন মহানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা তোমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাঙড়ের সুখ দুঃখের সাথী নয়নের মানে আমাদের সরকার অবশ্যই সেরা। এবং সাংগঠনিকভাবে কোন স্তরে আমরা পৌঁছেছি আজকের এই মিছিল দেখে শুধুমাত্র ভাঙড়ের মানুষ নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখেছে যে শওকত মোল্লার নেতৃত্বে এবং সবাই যারা এখানে রয়েছে কঠোর পরিশ্রমের ফলে এবং তার সাথে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেরকমভাবে যোগদান করেছেন আজকের মিছিলে, আই থিঙ্ক ইটস আউটস্ট্যান্ডিং। এবং এটা অনেক বড় একটা বার্তা পৌঁছে দিয়েছে মানুষের কাছে যে ভাঙড়বাসী পুনরায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে মাঠে নেমেছে। বলছেন 50,000-এর লিড দেবেন আপনাকে, যেভাবে আইএসএফে ভাঙন ধরছে, আপনার কি মনে হয় লিডটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? সরকারদা যখন বলে দিয়েছেন তাহলে নিশ্চয়ই হবে আমি আশা করছি। এবং লোকের চোখে মুখে যে স্বতঃস্ফূর্তভাবে রিফ্লেকশন দেখা যাচ্ছে, যেভাবে তারা অভ্যর্থনা করছেন, যেভাবে তারা কাছে এসে মালা পরাচ্ছেন, হাত মেলাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা দিদির প্রকল্প পেয়ে আমরা খুশি। উল্টো দিকে আমাদের যিনি বিধায়ক, আইএসএফের বিধায়ক যাকে আমরা নির্বাচিত করেছিলাম, তাকে আমরা আমাদের পাশে পাই। ফলে তো এটা পরিষ্কার যে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে হবে। আপনি বলছেন পার্লামেন্টে গিয়ে কথা বলবো ঘরের মেয়ে হিসাবে, এবার তো ভাঙড়ের লোক সাংসদ ভাগ্য খুব খারাপ, কি বলবেন? দেখুন, কারোর ব্যাপারে তো আমি বলতে পারবো না, আমি আমার ব্যাপারে বলতে পারবো। এবং আগের সাংসদ তো কোনোদিন দাবি করেননি যে তিনি ঘরের মেয়ে হতে চান। আমি দাবি যখন করেছি ঘরের মেয়ে হতে চাই, নিশ্চয়ই হয়ে দেখাবো। সামনের গাড়িটা সরিয়ে দিন, সামনের গাড়িটা সরিয়ে দিন। আচ্ছা, এই গাড়িটা একটু আগে নিয়ে যান, এই গাড়িটা আগে। আমরা ভাঙড়বাসীর পক্ষ থেকে মাননীয়
আমাদের দীনতা থেকে শুরু করে আমাদের সম্পূর্ণ সাদেশ ভাই আছেন, আমাদের সব নেতৃত্ব আছেন। আমরা ভাঙড়বাসীর পক্ষ থেকে মাননীয় সরকার বাংলার মামাটি মানুষের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা তোমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাঙড়ের সুখ দুঃখের সাথী নয়নের মানে আমাদের সরকার অবশ্যই সেরা এবং সাংগঠনিকভাবে কোন স্তরে আমরা পৌঁছেছি আজকের এই মিছিল দেখে শুধুমাত্র ভাঙড়ের মানুষ নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখেছে যে শওকত মোল্লার নেতৃত্বে এবং সবাই যারা এখানে রয়েছে কঠোর পরিশ্রমের ফলে এবং তার সাথে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেরকমভাবে যোগদান করেছেন আজকের মিছিলে, আই থিঙ্ক ইটস আউটস্ট্যান্ডিং এবং এটা অনেক বড় একটা বার্তা পৌঁছে দিয়েছে মানুষের কাছে যে ভাঙড়বাসী পুনরায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে মাঠে নেমেছে। বলছেন 50,000-এর লিড দেবেন আপনাকে, যেভাবে আইএসএফে ভাঙন ধরছে আপনার কি মনে হয় লিডটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? শওকতদা যখন বলে দিয়েছেন তাহলে নিশ্চয়ই হবে আমি আশা করছি, এবং লোকের চোখে মুখে যে স্বতঃস্ফূর্তভাবে রিফ্লেকশন দেখা যাচ্ছে, যেভাবে তারা অভ্যর্থনা করছেন, যেভাবে তারা কাছে এসে মালা পরাচ্ছেন, হাত মেলাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা দিদির প্রকল্প পেয়ে আমরা খুশি। উল্টো দিকে আমাদের যিনি বিধায়ক, আইএসএফের বিধায়ক যাকে আমরা নির্বাচিত করেছিলাম, তাকে আমরা আমাদের পাশে পাই। তার ফলে তো এটা পরিষ্কার যে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখবে ভাঙড়ের মানুষ। আপনি বলছেন পার্লামেন্টে গিয়ে কথা বলবো ঘরের মেয়ে হিসাবে, অথচ ভাঙড়ের লোকজনদের সাংসদ ভাগ্য খুব খারাপ, কি বলবেন? দেখুন, কারোর ব্যাপারে তো আমি বলতে পারবো না, আমি আমার ব্যাপারে বলতে পারবো। এবং আগের সাংসদ তো কোনোদিন দাবি করেননি যে তিনি ঘরের মেয়ে হতে চান। আমি দাবি যখন করেছি ঘরের মেয়ে হতে চাই, নিশ্চয়ই হয়ে দেখাবো।